গাজীপুরের শফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে দেখা গেল এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন দৃশ্য। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে তিনি সমাবেশ স্থলে পৌঁছলে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক সংগ্রামের নানা অধ্যায় তুলে ধরা হয় মনোমুগ্ধকর পরিবেশনায়। তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল একটি বিশেষ মঞ্চায়ন। হঠাৎ করেই মঞ্চে আবির্ভূত হন দুজন শিল্পী, যাদের সাজসজ্জা, পোশাক, চশমা এবং অঙ্গিভঙ্গি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো। নিজের বাবা মায়ের প্রতিচ্ছবি মঞ্চে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাকে হাসি মুখে পরিবেশনা উপভোগ করতে এবং হাত নেড়ে শিল্পীদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। পুরো সমাবেশ স্থলে তখন স্মৃতিময় ও গম্ভীর এক পরিবেশ তৈরি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী জীবনচিত্র তুলে ধরেন। কৃষকের ধান মাড়াই, জেলেদের মাছ ধরা, লোকগান ও লোকনৃত্যের মাধ্যমে যেন পুরো বাংলাদেশের একটি জীবন্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে মঞ্চে। প্রধানমন্ত্রী প্রতিটি পরিবেশনা গভীর মনোযোগ দিয়ে দেখেন এবং করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহ দেন। লাল সবুজের রঙে সাজানো পোশাক পুরো অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। কুচকাওয়ায়াত পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। তিনি আনসার ও ভিডিপি বাহিনীর শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সাংস্কৃতিক প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে নিজের পরিবারের প্রতিচ্ছবি যেভাবে নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে তা তাকে গভীরভাবে স্মৃতিকাতর করেছে বলেও জানান তিনি বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ইতিহাসকে জীবন্ত রাখা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেশের উন্নয়ন, জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে এই বাহিনীর সাংস্কৃতিক দলকে সম্পৃক্ত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।